আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে গুগল অ্যাপস এর 9 নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এক টপিকস, সেটি হচ্ছে গুগল ক্লাসরুম। দেখুন এই যে ক্লাসরুম, তো এই ক্লাসরুম আসলে বর্তমান সময়ে কেন লাগবে, কি কাজে লাগবে সেটা একটু আমরা দেখি। তো আসলে গুগল ক্লাসরুমটা কি? গুগল ক্লাসরুম হলো গুগলের একটি ফ্রি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যা শিক্ষকদের জন্য ভার্চুয়াল ক্লাস পরিচালনা সহজ করে তোলে। শিক্ষকরা এতে ক্লাস তৈরি করতে পারেন এবং শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাইতে পারেন এবং নিয়মিত অ্যাসাইনমেন্ট, ক্লাস নোট, কুইজ বা ঘরোয়া কাজ দিতে পারেন। শিক্ষার্থীরা সেগুলো সময় মতো জমা দিতে পারে এবং শিক্ষকরা সরাসরি ফিডব্যাক বা নম্বর দিতে পারেন। এই প্ল্যাটফর্মটি গুগল ড্রাইভ, গুগল ডকস, শিটস, স্লাইডস ও গুগল মিটের সঙ্গে ইন্টিগ্রেটেড, ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা এক জায়গা থেকে সবকিছু অ্যাক্সেস করতে পারে। তো দূর শিক্ষা বা অনলাইন ক্লাস নেওয়ার জন্য এটি খুবই কার্যকর। কাগজ ছাড়া ডিজিটাল উপায়ে এখানে লেখাপড়া সম্ভব। আমরা সেটা আলোচনা করব বন্ধুরা। শিক্ষার্থীদের অগ্রগতি সহজে এখান থেকে ট্র্যাক করা যাবে। একাধিক বিষয়ের কাজ আলাদা আলাদা ক্লাসে সুশৃঙ্খল ভাবে এখানে সংরক্ষিত থাকে। সময় এবং পরিশ্রম কমিয়ে শিক্ষাকে আরো সহজ ও গতিশীল করে তোলে। তো আমরা করোনাকালীন অনলাইন ক্লাস ফেস করেছিলাম, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। তো মূলত তারপর থেকেই এই ধারণাটা বেশি ফুটে উঠেছে। তো আসলে ক্লাসরুমে যে অনলাইন সবসময় ক্লাস নেওয়া যাবে তা ঠিক না। এখানে তথ্যগুলো শিক্ষক এখানে রিসোর্স করে রাখতে পারেন বা জমা রাখতে পারেন এবং শিক্ষার্থীরা সেখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারে। আবার শিক্ষার্থীদের যদি কোনো শ্রেণী কার্যক্রম বা অ্যাসাইনমেন্ট বা শর্ট কোশ্চেন বা কুইজ এই টাইপের কিছু যদি শিক্ষক দেয়, তাহলে এই মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা জমা দিতে পারে। তো আমরা এখানে দেখুন বন্ধুরা, দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ক্রিয়েট ক্লাস আর একটা হচ্ছে জয়েন্ট ক্লাস। তাহলে জয়েন্ট ক্লাস কারা করবে? শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা জয়েন করবে তাদের ডিভাইস থেকে, কম্পিউটার থেকে বা তাদের মোবাইল থেকে। আর শ্রেণী শিক্ষক তিনি ক্লাস তৈরি করবেন। তো আমরা দুটাই আজকে শিখব, যতটুকু আমরা শিখতে পারি। আসলে একটা ক্লাস তো আমরা এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। এই রুলস এন্ড রেগুলেশনে আমরা এটা চেক মার্ক দিব, দিয়ে কন্টিনিউ। এবার দেখুন ক্লাস তৈরি করতে বলছে। তাহলে বন্ধুরা একটা ক্লাস আমরা তৈরি করব। ক্লাসের নাম কি হবে? হতে পারে পলিটিক্যাল সায়েন্স, যে কোনো একটা, আপনি যে কোনো কোর্স নিতে পারেন। তো আমি একটা কোর্স নিলাম পলিটিক্যাল, যার যেটা দরকার হবে আপনি সেভাবেই সাজিয়ে নেবেন। পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, সেকশন, অর্থাৎ আমি এ সেকশন, বি সেকশন হতে পারে। তো আমি এখানে অনার্স ফার্স্ট ইয়ার তে নিচ্ছি, দিলাম ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার সাবজেক্ট দেব কি? দিলাম একটা সাবজেক্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এরপরে আমরা এটা ক্রিয়েট করব। তো আমার কিন্তু ক্লাসরুম হয়ে গেল। দেখুন একটা ইন্টারফেস আমি পেলাম বা আমরা পেলাম। পাওয়ার পরে দেখুন এখানে ক্লাস কোড দেওয়া হয়েছে। এই ক্লাস কোড আমি
যে কোনো প্ল্যাটফর্মে আমার স্টুডেন্টের কাছে দিয়ে দেব। স্টুডেন্টের কাছে দিয়ে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে এই টাইপের স্কাইপি, এই টাইপের যত যোগাযোগ মাধ্যম আছে এই যোগাযোগ মাধ্যমে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই কোড ধরে স্টুডেন্ট ক্লাসরুমে প্রবেশ করবে। তো ক্লাসরুমের সেটআপটা দেখুন, এখানে কাস্টমাইজ, যে কোনো কালার আপনি কাস্টমাইজ করতে পারবেন। আবার দেখুন এখানে ফটো আছে, এদের করে রাখা অনেকগুলো সাবজেক্ট রিলেটেড। এখানে 9টা ইমেজ দিয়ে দেওয়া আছে। আপনার যদি এখান থেকে পছন্দ হয় নেবেন, না হলে আপনি এখানে দেখুন সব সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, ইংলিশ, হিস্টোরি, ম্যাথ, সায়েন্স, আর্টস, স্পোর্টস, আদার্স। তো এটা যদি আপনার পছন্দ না হয় আপনি ওখান থেকে বের হয়ে আসবেন এবং আপলোড ফটো। তো এখানকার ফটো সাইজ হচ্ছে 1600 বাই 400 পিক্সেল। তো আমার কম্পিউটারে আমি একটি ছবি করে রেখেছি আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। দেখুন 1600 বাই 400 সেই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে নিয়ে এলাম। হ্যাঁ, আমার ছবিটা চলে আসছে। ওকে, সেভ। তার মানে আমার ছবি তৈরি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনারা যেভাবে ভালো লাগবে সেভাবেই ছবি নিয়ে আসবেন। তাহলে বন্ধুরা আমরা ক্লাসরুম তৈরি করলাম। এই ক্লাসরুমে দেখুন এখানে ক্যালেন্ডার আছে, এখানে টিচিং আছে, এখানে রিভিউ আছে, এখানে আমার যে সাবজেক্টটা তুললাম, যে ক্লাসরুমটা তৈরি করলাম সেটা এখানে আছে। এবার আমরা এটা হচ্ছে স্ট্রিম ক্লাস, এবারে ক্লাস ওয়ার্ক, তারপরে পিপুল, মার্কস। এই জিনিসগুলো আমরা অনেক সময় তাদের যে অ্যাসাইনমেন্ট দিব সেই অ্যাসাইনমেন্টটা আমরা মূল্যায়নও করতে পারবো। এরপরে দেখুন এখানে গুগল ক্যালেন্ডার সেট করতে পারবো, তারপরে ক্লাস ড্রাইভ, তারপরে ক্লাস সেটিংস। ক্লাস সেটিংসে যদি দরকার হয় সেখান থেকে আবার সেটিংস আমরা যেতে পারবো, সংশোধন করতে পারবো। এখানে দেখুন টার্ন অন আছে, ম্যানেজ ইনভাইটেশন, ইনভাইটেশন পাঠাবো আমরা, ইনভাইটেশন লিংক এটা। তারপরে ক্লাস কোড এইটা, ক্লাস রিভিউ যদি দেয় কেউ সেটা রিভিউ থাকবে। তারপরে স্ট্রিম অ্যান্ড ক্লাস ওয়ার্ক, অর্থাৎ স্ট্রিম হচ্ছে স্টুডেন্টস ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, অনেক সময় কমেন্ট কেটেও দেওয়া যাবে। তারপরে এখানে আছে শো কনডেন্সড নোটিফিকেশন। বন্ধুরা আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ এটি আমি একটা ক্লাসে শেষ করব। এরপরে ম্যানেজ মিট লিঙ্ক, এখানে মিট লিঙ্কও দেওয়া যাবে। তারপরে এখানে ক্যালকুলেশন করা যাবে, নো ওভারঅল মার্ক, মার্কের একটা লিমিট করা যাবে। তারপরে অ্যাড মার্ক ক্যাটাগরি। এভাবে আমরা ক্লাসটা সেটিংস করে নেব। নেওয়ার পরে এই লিঙ্কটা স্টুডেন্টকে দিয়ে দেব। তার আগে আমরা ক্লাসটা কিছু ক্লাস ওয়ার্ক আমরা তৈরি করব। দেখুন এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে কতগুলো ক্রিয়েট, অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন্স। দেখুন এখানে ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ আপনি এখানে কিছু ম্যাটেরিয়াল, ক্লাস ম্যাটেরিয়াল রাখবেন। স্টুডেন্টরা সেই ক্লাস ম্যাটেরিয়ালস নিয়ে তারা কাজ করতে পারবে। রিউজ পোস্ট টপিকস। তাহলে প্রথমে অ্যাসাইনমেন্টে যাই। অ্যাসাইনমেন্ট একটা বিষয়, ওদের অ্যাসাইনমেন্ট দিব পোস্ট নাও অর প্ল্যান অ্যাহেড। ওকে, আমরা এখানে একটা নাম দিচ্ছি, নাম দেব হচ্ছে লিডারশিপ নিয়ে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব। তারপরে দেখুন এখানে অ্যাটাচড পয়েন্টস হচ্ছে 100 পয়েন্টস, এখানে আমরা 100 পয়েন্টে রাখতে পারি। তারপরে ডিউ ডেট, একটা ডেট দিয়ে দেব যে এত তারিখের মধ্যে, আজকে আমরা 30 এপ্রিল টাইম দিলাম, 30 এপ্রিল। ওকে, 30 এপ্রিল একটা টাইম ফ্রেম দিয়ে দিলাম। এই সময়ের ভিতরে স্টুডেন্টরা আমার জমা দিবে। টপিকসটা হচ্ছে যে টপিকটা আমরা আগেই লিখলাম যে লিডারশিপ।
এই টপিক আমাদের থাকবে এবং আমরা এখানে দেখুন রুবিক্স ব্যবহার করতে পারি। রুব্রিক্স, ক্রিয়েট রুবিক্স। অর্থাৎ যদি আপনি রুবিক্সে সেট করতে চান রুবিক্সে সেট করবেন, যদি আপনি একটা পূর্ণ মার্কের মধ্যে করতে চান সেটা করতে পারেন। তো আমরা 100 মার্ক 100 পয়েন্ট রেখেছি। এরপরে আমরা এই যে অ্যাটাচ স্টুডেন্টরা এটা অ্যাটাচ করে আমার এখানে অ্যাসাইনমেন্টে তারা জমা দেবে, এখানে আপলোড করবে এবং অনেক সময় লিঙ্কও তারা দিতে পারবে। তো আমরা অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করলাম। ওকে, লিডারশিপের উপর একটা অ্যাসাইনমেন্ট তৈরি হলো। স্টুডেন্টরা এখানে প্রবেশ করবে, প্রবেশ করে তারা তাদের অ্যাসাইনমেন্টটা দেখে তারা আরো ডিরেকশন দেওয়ার থাকলে আপনি ওই ডিরেকশনের জায়গা আছে ওখানে ডিরেকশন দিবেন। ঠিক একইভাবে কুইজ অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়, কোশ্চেন তৈরি করা যাবে, ম্যাটেরিয়ালস তৈরি করা যাবে। দেখুন কুইজ, এখানে এক একটা করে আপনি কুইজ দিতে পারবেন। অ্যাড আর ক্রিয়েট ম্যাটেরিয়ালস, এটা আমরা সেখানেও যাব। তো এভাবে আমরা কুইজ তৈরি করতে পারবো এবং এরপরে আমরা যাব হচ্ছে কোশ্চেন এভাবে করা যাবে। বন্ধুরা আমরা ম্যাটেরিয়ালসে যাই। ম্যাটেরিয়ালসে যে আমরা এখানে লিখব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে দেবেন ডেফিনিশন। Public administration. ওকে, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। এভাবে অনেকগুলো ম্যাটেরিয়ালস এখানে জমা করতে পারবো। দেখুন এখানে আমি জমা করে রাখবো ম্যাটেরিয়ালসটা। কোথা থেকে নিয়ে আসবো? আমি ড্রাইভ থেকে আনতে পারি, বা যেগুলো আমার সাথে শেয়ার করা আছে সেখান থেকে আমি নিয়ে আসতে পারি। তো আমার কাছে এই ম্যাটেরিয়ালসটা আছে, এটা আমি নিয়ে এলাম। যে কোনো একটা নিয়ে আসতে পারবেন আপনার ফোল্ডারে, বা আমি জাস্ট দেখানোর স্বার্থে যে কোনো একটা বিষয় একটা ফাইল এখানে এনে রাখলাম। এটা এমএস ওয়ার্ড হতে পারে, এটা এক্সেল হতে পারে, এটা পিডিএফ ফাইল হতে পারে, এটা পাওয়ার পয়েন্টের কোনো ফাইল হতে পারে। তাহলে এটা আমার এখানে সংরক্ষিত থাকলো। তো এইভাবেই মোটামুটি আমি এখানে রিসোর্স হিসেবে রেখে দিলাম, ম্যাটেরিয়ালস হিসেবে রেখে পোস্ট করলাম। বাস, এটা হচ্ছে শিক্ষকের দিক। আমরা সুন্দরভাবে এখানে আমাদের ম্যাটেরিয়ালস গুলো, আমাদের পরীক্ষার বিষয়গুলো আমরা সেট আপ করতে পারবো। এরপরে এখানে আমি টিচারকে নিয়ে আসতে পারবো। দেখুন আচ্ছা, আমরা পিফুলে যাই। হ্যাঁ, পিফুলে যাওয়ার পরে আমরা দেখুন এখানে দুইটা অপশন আছে, টিচারকে নিয়ে আসতে পারবো, আবার স্টুডেন্টকে নিয়ে আসতে পারবো। তো আমরা আগে টিচারকে লিংক দিলাম। দেখুন এখানে এটা আমি ইনভাইট পাঠালাম। ইনভাইট পাঠানোর পরে দেখুন এই শিক্ষক যখন এটা গ্রহণ করবে তখন এটা কালো কালার ধারণ করবে। দেখুন আমি যাচ্ছি,
আরেক মেইলে। এবার এখানে দেখুন ওরা ইনভাইট পাঠিয়েছে। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আসতে দেরি করে। দেখুন এখানে আসছে, এটা আপডেটে আসছে, ইনভাইটেশন টু টিম টিজ পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ার। তো আমি যখন এটা অ্যাকসেপ্ট করব তখনই আমি ওই ক্লাসরুমের টিচার হয়ে যাব। দেখুন এখানে লিখছে কোর্টিস ক্লাস, তাহলে সুইচ অ্যাকাউন্ট এবং অ্যাকসেপ্ট করলাম। একটু সময় নিচ্ছে। তাহলে আমিও এখানে ঢুকে ক্লাস পরিচালনা করতে পারবো। এটা হলো টিচার হিসেবে যোগদান। এরপরে দেখুন আমার ফাইল, আমার মূল ক্লাসরুম হচ্ছে এটা। তাহলে উনি অ্যাকসেপ্ট করেছেন। আচ্ছা, এরপরে স্টুডেন্টদের বিষয়। স্টুডেন্টের কাছে যখন আমরা ওইটা পাঠিয়ে দেব, এখান থেকে সরাসরি আমরা ইনভাইট করতেও পারি। তো দেখুন আমরা ইনভাইট করছি, কাকে ইনভাইট করব, এটাকে ইনভাইট করলাম। ওকে, ইনভাইট পাঠিয়ে দিয়েছি। দেখুন এই ব্যক্তি আবু হেনা মোস্তফা কামাল, তিনি আমার শিক্ষক। এখানে শিক্ষক হিসেবে তিনি জয়েন করলেন এবং আমি স্টুডেন্ট হিসেবে একজনকে লিংক পাঠিয়েছি। ইনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন ইনিও এখানকার সদস্য হয়ে যাবেন। তো আমরা আরেকভাবে দেখব যে কিভাবে লিংক থেকে বা কোড থেকে এই ক্লাসরুমে প্রবেশ করা যায়। তো দেখুন আমি স্টুডেন্ট হিসাবে এই মেইলে আমি ইনভাইট পাঠিয়েছি। এখন আমরা ওপেন করে দেখুন ক্লাস ইনভাইটেশন পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ার, এখান থেকে ইনভাইট আসছে। এরপরে এখান থেকে জয়েন ক্লাস। তাহলে আমি একজন শিক্ষক এবং একজন স্টুডেন্ট পেয়ে গেলাম এবং আমি মূল শিক্ষকও হতে পারবো, অর্থাৎ উনি হচ্ছেন কো-শিক্ষক এবং যাকে মানে যোগদান করানো হলো ইনভাইটের মাধ্যমে তিনি হচ্ছেন কো-শিক্ষক, আর যিনি এই ক্লাসরুমটা চালু করেছেন বা খুলেছেন তিনি হচ্ছেন মেইন শিক্ষক বা হোস্ট বা অ্যাডমিন, যাই বলুন না কেন। তাহলে দেখুন আমরা স্টুডেন্ট পেয়ে গেলাম এবং টিচার পেয়ে গেলাম। অন্যভাবেও আমরা এখানে ইনভাইট করতে পারবো। দেখুন এখানে টিচার একজন পেয়েছি এবং স্টুডেন্ট আমরা একজন পেয়েছি। আমরা এতক্ষণ স্টুডেন্টের মেইলে ছিলাম, এবার আমরা মূল ক্লাসরুমে চলে আসব। এটা হচ্ছে আমাদের মূল ক্লাসরুম। এই মূল ক্লাসরুমে আসার পরে দেখুন এখনো মানে অন দা ওয়ে, এজন্য এটা এখনো অস্পষ্ট আছে। এটা যখন ওখান থেকে আমরা ইনভাইট পাঠিয়েছিলাম, তারপরে স্টুডেন্টরা যখন জয়েন করেছে তখন এখানকার স্টুডেন্ট হয়ে যাবে, তখন এটা মানে পুরা কালো আসবে, এখনো অস্পষ্ট আছে। তো আমরা এই যে ক্লাস কোড দেখুন, এই ক্লাস কোডটা আমরা ক্লাস কোড কপি করতে পারি, আবার ক্লাস লিঙ্কও আমরা দিতে পারি। তাহলে এই যে আমরা লিঙ্কটা কপি করলাম, কপি করে আমার হোয়াটসঅ্যাপে আমি যদি কোনো গ্রুপে দিয়ে দিই, তাহলে দেখুন এখানে আমার কোনো একটা গ্রুপে দিলাম, দেওয়ার পরে এইভাবে হোয়াটসঅ্যাপে আমি এই লিঙ্কটা দিয়ে যদি আমি সেন্ড করি তাহলে এখানে পৌঁছে যাবে, বা আমি মেইলেও করতে পারি, মেইলে পাঠাতে পারি।
যে কোনো এক মেইলে আমি দিলাম, দিলে মেইল থেকে সে প্রবেশ করলো। ঠিক এই প্রক্রিয়ায় ক্লাসরুমে প্রবেশ করবে। তাহলে এভাবেই মূলত শিক্ষক এবং স্টুডেন্টকে এই ক্লাসরুমে ইনভাইট করা যাবে। এখানে অনেকগুলো স্টুডেন্ট এট এ টাইমে এখান থেকে তথ্য নিতে পারবে। এবং আমরা যে ম্যাটেরিয়ালসে গেছিলাম, দেখুন ম্যাটেরিয়াল ক্লাস ওয়ার্কের মধ্যে আমরা যেটা পাবো যে ম্যাটেরিয়ালস আমরা একটা রেডি করেছি। এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস আপনি রাখতে পারবেন। ক্লাসের বিভিন্ন যে বইপত্র না, ক্লাস রিলেটেড যে স্টুডেন্টদের যেটা দরকারি যে বিষয়গুলো, সেগুলো আপনি এখানে জমা রাখতে পারবেন এবং স্টুডেন্টরা এভাবেই এটা ডাউনলোড করে নেবে। তো এভাবেই মূলত আমরা এটা দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি। এরপর দেখুন এখানে মার্কস আছে, আপনি এখানে একটা মার্কস সেট করে তারপরে এটা মূল্যায়ন করতে পারবেন। তো আমরা এবার দেখব আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আপনি এই ক্লাসরুম অ্যাপসটা ব্যবহার করতে পারেন এবং এই লিংক দিয়ে কিভাবে এখানে আপনি প্রবেশ করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে আমরা গুগল ক্লাসরুম সার্চ করব। সার্চ করার পরে আমরা এটা আমাদের ডিভাইসে ইনস্টল করে নেব। বন্ধুরা, এটি খুবই সহজ একটি অ্যাপস। যদি ক্লাসরুম অ্যাপসটি না ইনস্টল করা যায়, সরাসরি গুগল ব্রাউজার থেকেও আপনি এই ক্লাসরুমে প্রবেশ করতে পারবেন। তো দেখুন আমার ডিভাইসে এটি ইনস্টল আছে বলে এখানে ওপেন দেখাচ্ছে। ওপেন করলাম। ওপেন করার পরে আমরা দেখুন এই যে গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে, এই গুগল অ্যাকাউন্টটা এখানে কিন্তু আরো অনেক ক্লাসরুমে আমার জয়েন্ট আছে, সেগুলো দেখাবে। আমি এক বা একাধিক ক্লাসরুমে অংশগ্রহণ করতে পারবো। তো আমরা এই অ্যাকাউন্ট ব্যবহার করে যদি ক্লাসে জয়েন করতে চাই, তাহলে প্লাস সাইনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লাস কোড বসান। কিন্তু যেহেতু এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমার ক্লাসরুমে প্রবেশ করা আছে, এই জন্য এটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করতে পারবো না। দেখুন আমি যখন জয়েন করতে যাব তখন ও আটকে দিবে, সামথিং ওয়েন্ট রং, কারণ আমি এই অ্যাকাউন্ট দিয়ে অলরেডি ক্লাসে জয়েন করে আছি। সুতরাং আমাকে সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। সুইচ অ্যাকাউন্টে যে কোনো একটা অ্যাকাউন্ট বেছে নিতে হবে, যে অ্যাকাউন্ট থেকে ক্লাসরুমে জয়েন করা নাই। তো আমি একটা অ্যাকাউন্ট নিলাম, এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এখন প্রবেশ করব। এখন ক্লাস কোড বসাবো, E6400 হবে না, এটা কিন্তু 00। দেখুন যদি 0 হতো তাহলে 64 ওই লেভেলে থাকতো। এটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু এইভাবে চালাকি করে। যদি ডিজিট হতো তাহলে কিন্তু 64 এর লাইনে হতো, কিন্তু এটা 0 নয়, এটা হচ্ছে ও, এজন্য OOXZB। এবার আমরা জয়েন করব ক্লাসরুমে। তো দেখুন আমরা কিন্তু এখন ক্লাসরুমে জয়েন করেছি। এবার আপনি কিভাবে আপনার অ্যাসাইনমেন্টটি জমা দিবেন, দেখুন এখানে ক্লাস ওয়ার্ক আছে। ক্লাস ওয়ার্কে আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখুন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লিডারশিপ। তো একটা ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। তো লিডারশিপ হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখন আপনি অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন, দেখুন আপলোড, ক্যামেরা, স্ক্যানার, ইনসার্ট লিঙ্ক, বিভিন্ন ভাবে আপলোডই আমরা করে দেখলাম, পরে আপনি অন্যভাবে করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ পাঠিয়ে জাস্ট একটা চেক করছি বা আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবেই এখানে পাঠানো যাবে।
তো আমরা যে কোনো একটি ইমেজ এখান থেকে পাঠিয়ে আমরা চেক করব যে এটা শিক্ষক পায় কিনা। তো বন্ধুরা, এভাবে পাঠালে শ্রেণীর শিক্ষক বা আপনার ক্লাসরুমের যে শিক্ষক তিনি কিন্তু এটা পেয়ে যাবেন। তো আমার যে ক্লাসটা বা আমি যে অ্যাসাইনমেন্টটা রেডি করলাম সেটা কিন্তু ক্লাসরুমে জমা আছে, যে হ্যান্ড ইন, তার মানে এখন এটা পৌঁছে গেছে। পৌঁছে যায়নি এখনো আর কি, হ্যান্ড ইনে আসলে এখন আপনি এখানে আপনার কমেন্ট লিখতে পারবেন। কমেন্ট লিখে আপনি বলতে পারবেন বা আপনার নাম লিখতে পারবেন বা যে কোনো বিষয়ে আপনি স্যারের কাছে প্রাইভেট কমেন্ট লিখে পাঠাতে পারবেন। এটা প্রাইভেট কমেন্ট, এটা অন্যরা কেউ দেখবে না, শুধুমাত্র শ্রেণীর শিক্ষক দেখবে। আপনার অন্য কোনো স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট এটা দেখতে পাবে না। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এবার আমরা ক্লাস ওয়ার্কে যাব। ক্লাস ওয়ার্কে আসার পরে আমাদের যে অ্যাসাইনমেন্টটি ছিল লিডারশিপ, দেখুন এই লিডারশিপে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। দেখুন এই যে তাসনিয়া আঞ্জুম, উনি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। দেখুন আমাদের এখানে জয়েন করেছে 2 জন স্টুডেন্ট, তার মধ্যে একজন জমা দিয়েছে। দেখুন এখানে এই যে অ্যাকাউন্টে এখানে লিখছে নো অ্যাটাচমেন্ট অ্যাসাইন, তার মানে ইনি কোনো অ্যাসাইনমেন্ট জমা দেননি, কিন্তু তাসনিয়া আঞ্জুম অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, সেটা আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা, এভাবেই মূলত আমরা গুগল ক্লাসরুমের কাজ করতে পারি। তো আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকেও পাশে রাখুন। কোনো কিছু জানার দরকার হলে কমেন্ট করুন, করে আমাকে উৎসাহিত করুন। তো ধৈর্য ধরে ক্লাসটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।